জবা গাছের পাতা হঠাৎ করে সব হলুদ হয়ে যাওয়ার কারণ কি? কেনই বা গাছে ফুলের সংখ্যা কমে গেল? কী কারণে দিনে দিনে ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছে? গাছ ধীরে ধীরে ঝিমিয়ে পড়ছে কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ছোট্ট ভিডিওতে। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্র গার্ডেন। শুরুতেই বলবো, এই রকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখুন, এই সমস্যাগুলি সবথেকে বেশি দেখা দেয় গ্রীষ্মকালীন আবহাওয়ায় উচ্চ তাপমাত্রার মধ্যে। প্রথম কারণ, গাছ বাঁচিয়ে রাখতে গিয়ে না বুঝে এলোমেলো জল মিডিয়াতে বারংবার ব্যবহারের কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ঘটনা ঘটতে থাকে। গাছের সয়েল মিডিয়াতে যখন নিচের দিকে জল জমবে আর জল জমার কারণে ফিডার রুটগুলি যখন নষ্ট হতে শুরু করবে বা কোনো কারণে নষ্ট হয়ে যাবে, তখন দেখা যাবে যে হঠাৎ করে সমস্ত পাতা একসঙ্গে হলুদ হতে শুরু করেছে, কিংবা ফুলের কুঁড়িগুলি সমস্ত হলুদ হয়ে গাছ থেকে অনাবরত ঝরা শুরু করে দিয়েছে। আবার অনেক সময় ফুলের আকার গঠনগতভাবে ছোট হয়ে যায়। তার জন্য সবসময় জল ব্যবহার করবার আগে সয়েল মিডিয়াতে হাত দিয়ে চেক করে দেখে নিয়ে পরিমাণ মতো জল মিডিয়াতে ব্যবহার করতে হবে। যদি মাটি সবসময় ভেজা থাকে বা ড্রেনেজ সিস্টেম সঠিক মাত্রায় না থাকে, তখনই কিন্তু এই ধরনের বিপদের লক্ষণ দেখা যায়। আর এই সময়ে সতর্ক না থেকে আবার যদি বারংবার ভুল করতে থাকেন, তাহলে গাছ ঝিমাতে ঝিমাতে একটি সময় পরে গিয়ে মারা যাবে। আর গাছের ফিডার রুট এই উচ্চ তাপমাত্রায় সময়ে একবার যদি নষ্ট হয়ে যায়, তাহলে জল ব্যবহার না করলেও গাছ মারা যাবে, আবার জল ব্যবহার করলেও গাছ মারা যাবে। কোনো বুদ্ধি তখন আর কোনোভাবেই কাজ করবে না। তাই ড্রেনেজ সিস্টেম যদি গরমিল হয়ে থাকে বা জল নিষ্কাশন ব্যবস্থা সঠিক মাত্রায় না হয়ে থাকলে পুরো গোলমাটি সহ গাছটিকে টবের ভেতর থেকে বের করে টবের নিচের পোর্শানে মোটা লাল বালি অথবা স্টোন চিপ নতুন করে বেশ কিছু পরিমাণ বাড়িয়ে গোল মাটি সহ গাছটিকে বসিয়ে দিতে হবে। গোড়ার মাটি কোনোভাবে যাতে ভেঙে না যায়, গাছ বসানোর সময় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ উচ্চ তাপমাত্রায় গাছের শিকড় নষ্ট হওয়া মানেই নতুন শিকড় আসতে অনেক দিন সময় লেগে যাবে। আর মাটি যদি সবসময় ভেজা ভেজা থাকে, তাহলে কোনো নিড়ানি দ্বারা মাটিকে খুঁচিয়ে আলগা এবং ঝুরঝুরে করে দিতে হবে। খেয়াল রাখতে হবে অল টাইম যেন কোনোভাবেই মাটি ভেজা ভেজা না থাকে, তাহলে কিন্তু বুদ্ধি শেষ। দ্বিতীয়ত কারণ, গাছে মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব অতিমাত্রায় দেখা দিলে গাছের পাতা সব হলুদ হতে শুরু করে, এমনকি ফুলের কুঁড়িগুলি অকালেই ঝরতে পারে। তাছাড়া ফুলের সাইজ ছোট হয়ে যায়। তার জন্য আপনাদেরকে যে কোনো একটি মাইক্রো নিউট্রিয়েন্ট বা বায়োভিটা এক্স 1 লিটার জলে 1 ml পরিমাণ ভালো করে মিশিয়ে সপ্তাহে 1 দিন করে প্রয়োজন বুঝে মাসে 2 থেকে 4 বার ব্যবহার করতে হবে। যদি আকারে অনেক বড় গাছ হয়, তাহলে সেই ক্ষেত্রে 1 ml পরিবর্তে একটু বাড়িয়ে 1.5 ml বা 2 ml পর্যন্ত ব্যবহার করতে পারেন। তবে উচ্চ তাপমাত্রায় সবসময়ের জন্য মাত্রা একটু কম রাখা বুদ্ধিমানের কাজ। তৃতীয়ত কারণ, মাটিতে অতিমাত্রায় আয়রনের অভাব বা জিঙ্কের অভাব থাকলেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। কারণ মাটি দীর্ঘদিন ধরে ভেজা থাকলে তখন গাছ তার শিকড় দ্বারা আয়রন এবং জিঙ্ক কোনোভাবেই শোষণ করতে পারে না। আর আয়রন যেহেতু পাতার ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে থাকে, আর তাতে দীর্ঘদিন ব্যাঘাত ঘটার কারণে গাছের পাতা হলুদ হতে শুরু করে, এমনকি শাখা প্রশাখার বৃদ্ধি থেমে যায়। আর জিঙ্কের অভাবে ডালগুলি শুকিয়ে চিমড়ে ধরে পাতার বৃন্তগুলির গোড়া এবং ফুলের বৃন্তগুলির গোড়া শুকিয়ে গাছ থেকে অকালে ঝরতে থাকে। তার জন্য সয়েল মিডিয়া শুকিয়ে গেলে কলার মোচার ভাপ দেওয়া জল বা মোচার সাদা খোলাগুলি ছোট ছোট করে কেটে ভিজিয়ে রাখা জল 3 ভাগ ফ্রেশ জলের সঙ্গে মিশিয়ে পরিমাণ মতো প্রয়োজন অনুসারে মিডিয়াতে 7 দিনের গ্যাপ রেখে ব্যবহার করতে হবে। আর জিঙ্কের অভাব দেখা দিলে 1 লিটার জলে 1 গ্রাম জিঙ্ক পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে সন্ধ্যাকালীন সময়ে 7 দিনের গ্যাপ রেখে ব্যবহার করতে হবে।
চতুর্থ কারণ, গাছের পাতায় থ্রিপস, মাইটস, সাদামাছির আক্রমণজনিত কারণে এই ধরনের সমস্যাগুলি গাছে দেখা দিয়ে থাকে। তার জন্য সপ্তাহে একদিন করে যে কোনো একটি কীটনাশক 1 লিটার জলে 1 ml পরিমাণ ভালো করে মিশিয়ে সন্ধ্যাকালীন সময়ে গাছের পাতায় স্প্রে করে গাছকে স্নান করিয়ে দিতে হবে। চেষ্টা করতে হবে পাতার উল্টো দিকে বেশি করে স্প্রে করবার, কারণ কীটপতঙ্গের অবস্থান পাতার উল্টো দিকেই সব থেকে বেশি থাকে। লাস্ট বলবো, সারা বছর ফুল পেতে চাইলে মাসে 1 দিন 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য টবের কিনারা বরাবর মাটি হালকা করে একটু খুঁড়ে নিয়ে 1 কাপ পরিমাণ ভার্মি কম্পোস্ট, 1 চা চামচ হাড়ের গুঁড়ো, 1 চা চামচ মিউরেট অফ পটাশ যেটাকে লাল পটাশ বলা হয়ে থাকে, 1 চা চামচ ডিমের খোসার গুঁড়ো সমান পরিমাপে ছড়িয়ে মাটির সঙ্গে খাবারগুলিকে মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। যারা রাসায়নিক সার ব্যবহার করতে চাইবেন না তাদের জন্য বলবো, লাল পটাশের পরিবর্তে 1/2 কাপ পরিমাণ কলার খোসার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সঙ্গে থাকবেন। নমস্কার।